আমি ভিডিও করতে খুব পছন্দ করি। সুন্দর সুন্দর মুহূর্তগুলো মোবাইলের ক্যামেরায় ধরে রাখি। পঞ্চগড় জেলায় আমার অনেক দিন আগে যাওয়া হয়েছিল। আমি দিনাজপুরেতে যাওয়ার একটা শর্ট ট্রিপ পার্ট 1 দিয়েছিলাম, কিন্তু এটার পরে আর কোনো ভিডিও দিইনি, মানে ঝামেলার কারণে আর দিতে পারিনি। সেই ভিডিওরই পার্ট 2 আজকে আমি দিচ্ছি। ট্রাভেলিং বা ঘুরতে যাওয়া আমার কাছে একটা থেরাপির মতো। ঘুরতে যাওয়ার মতো এত আনন্দ আমি অন্য কিছুতে পাই না। পঞ্চগড় জেলায় কোথায় কোথায় ঘুরতে গেলাম তারই এক ঝলক এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। কোন কোন জায়গায় গেলাম, কোথায় কোথায় ঘুরলাম তারই বিস্তারিত আমি পুরোটাই তুলে ধরছি এই ভিডিওতে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি সামজিদা খানম জিনি আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। রুম থেকে বসে এরকম চা বাগান দেখছি, কি ভাল লাগছে দেখুন। খুব সকাল সকাল ছাদে উঠে গেলাম, আর ছাদ থেকে আরো বেশি সুন্দর লাগছিল পুরো ভিউটা। এতক্ষণ তো আমি নিচে থেকে করছিলাম, কিন্তু ছাদে উঠে ভিউটা আরো বেশি ভাল লাগছিল। দূরে এই সবুজ চা বাগান দেখে আমার চোখ জুড়িয়ে গেল। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহর কি দারুণ সৃষ্টি। দূরে ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে, আর অনেক মানুষ এসেছে এখানে কাজের তাগিদে। আমি দূর থেকে ফোকাস করে তাই দেখছিলাম। পঞ্চগড় এবং তেঁতুলিয়া অনেকগুলো দর্শনীয় স্থান আমি একসাথে এই ভিডিওতে দেখাবো, তাই একটু বড় হয়ে যাবে ভিডিওটা। আশা করি সবাই ধৈর্য ধরে দেখবেন। সকালের নাস্তাটা সেরেই চলে আসলাম মহানন্দা নদীর তীরে ডাকবাংলোর কাছে। হিমালয়ের দ্বিতীয় পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য প্রতি বছরই নেপালে সবাই ছুটে যায়, কিন্তু বাংলাদেশে এই জায়গা থেকেই কিন্তু আপনি এই অপরূপ দৃশ্য দেখতে পারবেন। পৃথিবীর তৃতীয়তম উচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা দেখতে প্রতি বছরই নেপালে অনেক মানুষ ছুটে যায়, কিন্তু আমাদের দেশে তেঁতুলিয়াতে আমরা কিন্তু অক্টোবর ও নভেম্বরের মাঝামাঝি এই অপরূপ দৃশ্য দেখতে পাই কাঞ্চনজঙ্ঘা। কিন্তু আফসোস, আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও এই কাঞ্চনজঙ্ঘার দেখা পাইনি। তবে মন খারাপের কিছু নেই, ইনশাল্লাহ নেক্সট টাইম আবার যাব, এই সৌন্দর্য উপভোগ করে আসবো ইনশাল্লাহ। সকাল সকাল পরিবেশটা কিন্তু দারুণ ছিল, হিমশীতল আবহাওয়া, আর চারপাশটা একদম শান্ত পরিবেশ। মনোরম এই দৃশ্য দেখতে দেখতে আমাদের অনেকটা সময় পার হয়ে গেল। এরপরই চলে গেলাম ডাকবাংলোর কাছে। ডাকবাংলোর কাছে আসতেই চোখে পড়ল বিভিন্ন ভাস্কর্যে, আর এসব ভাস্কর্যে ফুটে উঠেছে গ্রাম বাংলার পরিবেশ। দারুণ লাগছিল এসব ভাস্কর্যগুলি দেখতে। গ্রাম বাংলার পরিবেশ কার না ভাল লাগে বলুন তো। সত্য বলো, সুপথে চলো ও আমার মন। সুন্দর কথা না? এই ডিসি ডাকবাংলো দেখা শেষ করে আমরা চলে গেলাম মহানন্দা তীরে। এতক্ষণ তো আশেপাশে ঘুরলাম, এখন নদীর তীরে এসে কিছুক্ষণ সময় কাটাচ্ছি। সত্যি কথা বলতে সময়টা কিন্তু খুব ভালোই যাচ্ছিল। এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে কখন যে সময়টা পার হয়ে গিয়েছিল টেরই পাচ্ছিলাম না।
দূরে এলাকার মানুষের কাজকর্ম দেখতে খুব ভালো লাগছিল। বসে বসে অনেকক্ষণ সময় কাটালাম। পরের দিন আমরা রওনা দিলাম কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের দিকে। যাত্রাপথে নতুন একটা দিগন্ত, নতুন একটা পথ, নতুন একটা জায়গা ঘুরব। বেশ আনন্দ কাজ করছিল মনের ভিতরে। কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের ভিতরে ঢুকে আমি তো অবাক। কি সুন্দর একটা পরিবেশ, দারুণ একটা জায়গা। আমার ক্যামেরাও আপনারাও একটু দেখে আসুন এই জায়গাটা। পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলাতে রসুনপুর গ্রামে এই কাজী অ্যান্ড কাজী টি এস্টেটটি অবস্থিত। বাংলাদেশের একমাত্র অর্গানিক চা বাগান এটি। কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের ব্যক্তিগত বাংলো ও অফিস কার্যালয় পুরোটা জুড়ে। আর এর মাঝখানে রয়েছে এক লেক, তার আশেপাশে বিভিন্ন ধরনের কটেজ। এইখানে বিশ্রামাগার এবং বিভিন্ন কটেজ সবই কাঠের তৈরি। আর পুরোটা ব্রিজ জুড়েই আপনি দেখতে পাবেন আভিজাত্য নান্দনিকতার ছোঁয়া, যা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। যাদের সুযোগ হবে কখনো যাওয়ার, অবশ্যই একবার ঘুরে আসবেন তেঁতুলিয়াতে এই জায়গাটিতে। ব্রিজের এই জায়গাটা এখন বর্তমানে ভাঙ্গা, মানে ওখানে যাওয়া যায় না, নির্মাণ কাজ চলছে। কাজী অ্যান্ড কাজী টি এস্টেট থেকে আমরা চলে গেলাম আই লাভ পঞ্চগড়। এই জায়গাটাও দারুণ। এখানে পঞ্চগড়ের 5টা গড় ছবি সহ বিস্তারিত দেওয়া আছে। আমিও আপনাদের সুবিধার জন্য ছবিগুলো দিয়ে দিলাম। উনিশশো 71-এ মুক্তাঞ্চলে গাজী মীরনগর, ভিতরনগর, দেবনগর, হোসেনগড়, রাজনগর, এই 5টা গড়ের সমন্বয় পঞ্চগড়। এরপর চলে গেলাম মির্জাপুর শাহী জামে মসজিদের ওইখানে। পথে এই জবা ফুলগুলি দেখে একটু তুলে নিলাম।
এরপর আমাদের গন্তব্য ছিল ঐতিহ্যবাহী প্রাচীন লতা সূর্যমুখী বড় আম গাছে। এটা হচ্ছে ঠাকুরগাঁয়ের দিকে। আমরা আসলে একই দিনে অনেকগুলো জায়গা ভিজিট করেছিলাম। আর এই বিশাল আম গাছ দেখে তো আমি অবাক। কত প্রাচীন এই আম গাছটা দেখুন, পুরোটা জায়গা জুড়ে এই আম গাছটা। বিশাল জায়গা জুড়ে এই আম গাছ, ডালপালা ছড়িয়ে ছিটিয়ে আছে পুরোটা জায়গা জুড়ে। আসলে আপনারা এত বড় আম গাছ কি এর আগে কখনো দেখেছেন? এই বিশাল আকৃতির কারণে আসলে এটা এত নাম করা, এবং সবাই বিভিন্ন জায়গা থেকে এই আম গাছটা দেখতে প্রতি বছরই আসে এখানে। আমরাও এই সুযোগটা হাতছাড়া করতে চাইনি, তাই খুব শর্ট ভিজিটে আমরা তাড়াতাড়ি চলে এসেছি। এক নবদম্পতিও কিন্তু এখানে ফটো সেশন করতে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন, ভালোই লাগছিল। দুইশো বছর পুরানো এই আম গাছটা। বিশাল বড়। গাছের মাঝখান দিয়ে রোদের এক আভা পাওয়া যাচ্ছে, ফাঁকে ফাঁকে রোদও দেখা যাচ্ছে, এক অন্যরকম পরিবেশে যেন। আমি আগেই বলেছিলাম ভিডিওটা একটু বড় হবে, কারণ অনেকগুলো জায়গা আপনাদের একসাথে দেখাতে গিয়ে আমার ভিডিওটা একটু বড় হয়ে গেল। কিন্তু এই পঞ্চগড়ের ট্রিপটা আমার জন্য এই প্রথম, এর আগে কখনো আমি দিনাজপুর এই সাইডে আসিনি, তাই আমার জন্য এটা একটা মেমোরি। আর এমন মেমোরিটাও আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। আশা করি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে এবং সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আমাকে তা জানিয়ে দিবেন। আল্লাহ হাফিজ। আপনাদের এক একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। ভালো থাকবেন সবাই।